this, my mind takes flight. মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে ডে 5 আর আমরা রেডি হয়ে গেছি। এখানে আমরা যাবো আজকে শ্রীনগরে, কাটরা থেকে। দুদিন মোটামুটি ভালোই কাটলো, মানে অনেক কিছু ইনসিডেন্ট হয়ে গেছে। তো আমাদের যেটা যাওয়ার কথা সেটা তো আমরা যেতে পারিনি বৈষ্ণোদেবী মন্দিরে, কিন্তু আজকে শ্রীনগরে যাবো। আর আমাদের যেতে এখান থেকে প্রায় 7 আওয়ার্স লাগবে। আমাদের একটা ট্রাভেলার বুক করা হয়েছে, নিচে অলরেডি এসে দাঁড়িয়ে আছে। আর পিছনে একটা মানে খাবার দিয়ে গেছে বোনেদের রুমে। কিছু বলবে তুমি? না না, এখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে ওই 230 কিলোমিটার মতন। তো ট্রাভেলার আমাদের নিচে গাড়ি চলে এসেছে ট্রাভেলার, তো গাড়ি করে আমরা বেরিয়ে পড়বো 8:30 আমাদের টাইম। তো দেখা যাক, ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে, ব্রেকফাস্টটা করেই বেরিয়ে পড়বো একদম। ব্রেকফাস্টে আমাদেরকে এখানে আলু পরাঠা, তার সাথে আচার আর টক দই দিয়েছে। বাট আমি তো খাবো, বাট টক দই খাবো না। চা দেওয়ার কথা, চাটা এখনো দেয়নি, বাট দিচ্ছে ওরা। তো ব্রেকফাস্ট করে নিয়ে আমাদের গাড়ি অলরেডি চলে শ্রীনগর। আর শ্রীনগর যাওয়ার পথে একটা রেস্টুরেন্টের সামনে এখানে আমরা একটুখানি ব্রেক নিতে, বলো খেয়ে নেব, দুধ চাই খাই, ছোট ব্রেক নিতে দাঁড়িয়েছি। তো এখানে কারণ সামনে গাড়ি, কালকে যেহেতু খুব বৃষ্টি হয়েছে বলছিলাম, তো সামনের রোডে জ্যাম হতে পারে। আর এই যে সুন্দর পাহাড়, আর এই পিছনের রেস্টুরেন্ট, এখানেই দাঁড়িয়েছি। তো সামনে অনেকটা পথে জ্যাম হতে পারে বলে গাড়ি বলে একটু ব্রেক দেবে এখানে, তো সেখানে দাঁড়িয়েছিলাম, একটু চাটা খেয়ে নিই, কারণ সামনে আর বেশিক্ষণ দাঁড়ানো হবে না। তো আমাদের মোটামুটি যেতে এখান থেকে 6 থেকে 7 ঘন্টা মতো লাগবে। আর প্রচণ্ড রোদ, আর এই রোদে আমার একটু মাইগ্রেনের সমস্যা আছে বলে বেশি বাইরেটায় থাকবো না। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার তো বেশ ভালোই লাগছে, আর এখন অবধি আমার শরীর ভালোই আছে, বাট বোনের শরীরটা একটু খারাপ করে গেছে এখানে এসে। তো ডিটেলে এখন আমি তোমাদের সাথে কিছু শেয়ার করছি না, বাড়ি ফিরে তোমাদেরকে সব কিছু বলবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, কেমন লাগছে কিন্তু ডেফিনেটলি জানাও। দিয়েছে একটু চা খেয়ে নিই। টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে, আর চারিদিকটা পুরোই অন্ধকার এবং লাইট দেওয়া রয়েছে। সবাই গাড়িতে বসে মনে হচ্ছে কোনো সিনেমা দেখছি। আর এই যে দেখতে পাচ্ছ, পুরো টোলের মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে, অনেকটাই বেশ 9 কিলোমিটার। এরকম আমরা আসার সময়তেও পেয়েছি, এত বড় ছিল। হ্যাঁ, বাট যেটার ডিস্টেন্সটা অনেকটাই বড়। আমরা এখন শ্রীনগর যাচ্ছিলাম, যেতে যেতে এই রাস্তাটার এখানে একটুখানি বৃষ্টির জন্যে কিছু ভেঙে পড়েছিল, সেগুলোকে ক্লিয়ার করে দিয়েছে। আর আমরা যাচ্ছি, তো এই জায়গাটা একটুখানি জ্যামই আছে, জানি না আর কতটা জ্যাম। এই যে না না, আপনি ঢুকুন, আপনি আমার কথাটা শুনুন। আপনি যে মাননীয় আর তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, যেহেতু আমি গাড়ির পিছনে বসে আছি, তাও তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। যা যা আপনার অসুবিধা হচ্ছে আপনি এখন করে আমার জানান। হেলিকপ্টার যাচ্ছে এখান থেকে, এটা সম্ভবত আর্মি নাই আছে। আর পুরো রাস্তা জ্যাম, আমরা নেমেছি এখানে, সামনেও রাস্তা জ্যাম, প্রচুর জ্যাম এখানে। ঠিক আছে, তো জানি না কখন পৌঁছাবো। একটু ওয়াশরুম, গাড়ি থেকে নেমেছি, অনেকটা যেহেতু যেতে হচ্ছে। আর এখানকার ভিউটা খুব সুন্দর, একদম ফ্রেশ এয়ার। কিন্তু একটাই সমস্যা, যে আমাদের এখান থেকে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে। সো আপাতত যাই। নদী বয়ে যাচ্ছে, নদীর জল আর একটু কাদা মিশে গেছে, মনে হচ্ছে কাদা কাদা হয়ে গেছে। যেহেতু আশেপাশে এই রাস্তাগুলো মানে ভাঙা রাস্তা আর কি, এখান থেকে বৃষ্টির সময় গলে পড়লে, বা কালকে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছিল, তো সেই জন্যই আর কি নিচে পড়ে এরকম হয়ে গেছে। আর ওই দূরে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। আমরা একটু লাঞ্চের জন্য নেমেছি এখানে, আমরা থালি নিয়েছি। এখানে থালিতে আছে রুটি, ভাত আর ডাল দিয়েছে, এখানে স্যালাড আর একটা সবজি দিয়েছে। আর এখানে সবাই আমরা আরও যারা আছে সব খাবারের জন্য নিয়েছি। ভেজ খাবার আমার একদমই ভালো লাগে না, বাট তাও খেতে হবে। এই রুটিগুলো নিয়ে গেলে ভালো হয়। ডে 5 আজকে আমরা এখানে লাঞ্চের জন্য নেমেছি। যে এখানে দিয়েছে রুটি, ভাত, ডাল, সবজি আর স্যালাড। সবাই মোটামুটি এখানে লাঞ্চ করার জন্য নেমে গেছি।
তারপরে এখানে টক দই চিনি আর নুন দিয়ে গুলে খাচ্ছি। আমাদের দই নেওয়া হয়েছে, হ্যাঁ, তো এটাই এখানে খেতে হবে কারণ খুব একটা ভালো লাগেনি আমার ভেজ খাবার। মানে খাবার ভালো, বাট কন্টিনিউ ভেজ খেতে খেতে বোর হয়ে যাবে, তাই এখন খেতে। আমরা ফাইনালি শ্রীনগরে পৌঁছালাম, বাট সত্যি বলছি খুব একটা ভালো হোটেল আমরা পাইনি, আর খুব ওর্থ এক্সপিরিয়েন্স। তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আপাতত এই রুমটা দিয়েছে, খাট এরকম একটা ছোট বেড দিয়েছে, এটা ডাবল বেডেড। আর হোটেলের সার্ভিস সত্যি খুব ভালো। এখানে টাওয়েল আছে, এখানে সাবান শ্যাম্পু সবই দিয়েছে, জাগ আছে, জলও দিয়েছে, একটা মিরর আছে সুন্দর। লাইট এই পাহাড়ের জায়গায় খুব একটা আগেও পাইনি, তো এগুলো মনে হচ্ছে মেবি লাইট। আমি সুইচ অন করে দেখছি এগুলো কাটাই আছে, যাই হোক। ও এখানেও বেড সুইচ আছে, কোনো কিছুই নেই। এনিওয়েজ, তো এই হচ্ছে লাইট। আর আমাদের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে নিই। এটা হচ্ছে ওয়াশরুম, বেশ উঁচু। হ্যাঁ, এখানে একটা গিজার আছে, মিররও আছে, সব মোটামুটি ঠিক আছে। বাট বিশ্বাস করো, যতটা এক্সপেকটেশন ছিল একবারই না। আর এখান থেকে তো কোনো পাহাড়ের রেঞ্জ সেরকম ভালোভাবে আমরা দেখতেও পাচ্ছি না। আর আজকে আমাদের কোনো কিছু সাইট সিন দেখা যাবে না, বেরোতে পারবো না। তো যাই হোক, আমরা এবার হচ্ছে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর আমরা বেরোবো। আর যাই হোক, ভালো লাগছে না। মাদের রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এখানে ডাবল বেডেড আছে, এখানে বোনরা থাকবে এই বেডে। আর ঠিক আছে, তাও বোনদের রুমটা একটু স্পেশিয়াস আছে, টিভিও আছে, আমাদেরও আছে, বাট লাইটসগুলো অতটা ভালো না। হ্যাঁ, দেখ, এরা একটা করেই লাইট। তারপরে সন্ধ্যাবেলা আমি আর গৌরব একটুখানি বেরিয়েছিলাম রাস্তাঘাটে দেখতে যে কি কি আছে। তো এখান থেকে মার্কেটটা অনেকটাই দূরে, শুধু হোটেলের কাছে একটা দোকান ছিল, সেখানে আমরা গিয়েছিলাম। দুটো স্টলের দরকার ছিল, তো একটা শপ মতো ছিল একদম কাছেই। এখানে সুন্দর হাতের কাজ করা একটা স্টোরে এসেছি। আর তোমরা তো জানোই যে পাহাড়ে বা কাশ্মীর এখানে পশমিনা শাল বা সোয়েটার, এই সুন্দর সুন্দর বাচ্চাদের জ্যাকেট কি সুন্দর বানানো, এগুলো একটা ফ্যাক্টরিতে তৈরি হয়, বিলাল ফ্যাক্টরি। এটা আমাদের হোটেল থেকে ভীষণ কাছে, তো এখানে স্টোলের দরকার ছিল, তাই এসেছি। नॉर्मल स्टॉल वाला जो है, ये वाला, ये स्टॉल, ये कितना प्राइस है? এখানে সবকিছুর কোয়ালিটি বেশ ভালো ছিল, আর প্রাইসটাও ভীষণ রিজনেবল ছিল। আমাদের গিফট পারপাসের জন্য যা কেনার ছিল সবই আমরা এখান থেকে কিনেছিলাম, কারণ হাতে আমাদের সময় ভীষণই কম ছিল। তো এখান থেকে অনেকেই শপিং করে নিয়েছিল। আমাদের হোটেলটা তখন দেখাতে পারিনি, এখন একটু আমরা বেরিয়েছিলাম। তো গ্র্যান্ড আবদুল্লাহ রেসিডেন্সি, এটা আমাদের ট্রাভেল এজেন্সি থেকেই বুক করা হয়েছে। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, আমরা একটুখানি মার বোনের জন্যে স্টোল কিনতে গেছিলাম, তো ওরা স্টোল বেসিক্যালি নিয়ে আসতে ভুলে গেছে, তাই জন্যে। তো এখন ওপরে যাচ্ছি, ওদেরকে এটা দেবো, এই ওদের রিয়াকশানটা ওদের কীরকম লাগে। তো বেশ ভালো লেগেছে, আমরাই চয়েস করে নিয়ে এসেছি, তো এখন যাই ওদেরকে দিই। আমরা এখন ডিনারের জন্য নিচে এসেছি, এখানে বুফে সিস্টেম। তো চিকেন কষা রয়েছে, এদিকে ফুলকপি আলুর তরকারি, ডাল রয়েছে, আর এদিকে স্যালাড আছে, ডিম ভাজাও আছে, আর রুটি, পাঁপড়, ভাত, যে যা খাবে এখানে সার্ভ করে দিচ্ছে। তো আমরা এখানে সবাই বসে গেছি ডিনার করতে। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে নিচে নেমে এসেছি হোটেল থেকে। সকালে আজকে হচ্ছে আমাদের ডে 6। তো এখানে আমাদের ব্রেকফাস্টে দেওয়া হয়েছে ব্রেড উইথ বাটার অ্যান্ড ডিম সেদ্ধ। আর মা বাবা এরা সবাই আছে, তুনু এসে গেছে। আমরা আপাতত খেয়ে নিই, দিয়ে আমরা গাড়ি হচ্ছে এখান থেকে ছাড়বে, কালকে আমরা হোটেলে এসেছি, সেই গাড়িতে করেই আমরা যাবো। সবাই খেয়ে নিই, তারপরে বেরোবো। ওদিকে মা এসেছে, খেয়ে নিই। আমরা আজকে
গন্ডোলার জন্য গুলমার্গে অলরেডি চলেই এসেছি আর পিছনে হালকা হালকা বরফ পড়ে আছে আর যে জায়গাটায় এসেছি পিছনে সবাই এখানে রেডি হয়ে গেছে গাড়ি পার্ক করে করা হয় পিছনে দেখছো তোমরা সব বরফ পড়ে আছে আর আমরা গন্ডোলার জন্য যাচ্ছি এখানে গাড়ি পার্ক করিয়ে জ্যাকেট ভাড়া করেছি আমরা হয়তো মেবি আরও ওখানে গিয়ে আমরা পেতাম বাট আমাদের যেহেতু অনেকজন আছে তো এখান থেকে করি নিলাম গন্ডোলার টাইমও হয়ে গেছে তো সেই জন্যে গাড়ি করে ঘুরবে যাচ্ছি এখানে গন্ডোলার লাইনের জন্য দাঁড়িয়ে আছি প্রচুর লাইন সামনেও প্রচুর লাইন আছে বাট অনলাইনে টিকিট কাটার সত্ত্বেও আমাদের এখানে দাঁড়াতে হচ্ছে ভীষণ হরবর একটা জায়গা ভীষণ একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি আর আমাদের তো বললাম যে টিকিট রয়েছে বাট তাও শুনলাম যে এখানে দাঁড়াতে হবে আর এই জ্যাকেটগুলো আমরা ভাড়া নিয়েছি সাথে গুলো আমাদেরকে নিয়ে নিতে হচ্ছে বাবা মাও সব সামনে দাঁড়িয়ে আছে কিন্তু দারুণ সিনারি তোমাদের আর এই হচ্ছে এখান থেকে আমাদের মেবি যেতে হবে বিন কার আমরা প্রায় এসেই গেছি আমরা ঢুকবো এবারে একজন মানে এটা টোটাল কটা আছে সেটা গিয়েই দেখতে হবে আর এই হচ্ছে এন্ট্রি পথ তোমরা বরফ তো দেখতেই পাচ্ছ দূরে সাদাগুলো তো কেবিন কারে উঠে আবার তোমাদের দেখাচ্ছি গভীরতাটা বেশি হ্যাঁ রাজস্থানে একবার চান্স পেয়েছিল ও পিছন দিকটা দেখো একবার আমরা চলে এসেছি এবার নামবো আমরা একটু পরেই যাব তো খুব সুন্দর লাগছে আর এখানে প্রচুর গাইডস আছে তোমরা চাইলে এখান থেকে গাইড নিতে পারো ওখানে ফেজ 2 যাচ্ছে সবাই তো এখানে বর নিয়েছে কাওয়া আমরা ফেজ 1-এ চলে এসেছি আর এখান থেকে ফেজ 2 এর লাইন 13,000 ফুট ওপরে যেতে হবে তো ভীষণ ভালো লাগছে ভিউটা দেখে ওই দূরে ওখানে সমস্ত অ্যাক্টিভিটি করার আছে এখানে প্রচুর ভিড় পৃথিবীর প্রায় সব লোকই চলে এসেছে এখানে আর দূরে বরফ গৌরব একজনের সাথে কথা বলে এখানে দেখো শাল স্টোল করতে চাও তো এখানে এসে গাড়ি নিতে পারো আর প্রচুর শলের দোকান টোকান এরা বসে আছে আরো অনেক কিছুই আছে তো এটা হচ্ছে ফেজ 1-এ আর ফেজ 2 ওই অত উপরে যেতে হবে খুব এক্সপিরিয়েন্স গাড়িতে বসে পুরো একদম পাহাড়ের ওপরে একটা সুন্দর স্কেটিং করছি সবাই বাবা মা পিছনে সবাই আছে খুব ভালো লাগছে একটু ভয়ও করছে কারণ অনেকদিন বাদে এসেছি মারা মারা বরফ মারা কাকা কাকি হ্যালো বলো বলো হ্যাঁ তো সেই জন্যই ফোন দিয়ে দিয়েছি हाँ এখন নিশ্চিন্তে आप डरता था फोन देने से क्या बात है मसला कोई क्या है बात नहीं है बहुत अच्छा है अच्छा है चलो ऐसा वीडियो करो हेलो मैडम हाय हेलो हेलो साहब हेलो सेठ हेलो काका हाय 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 काकी তো ফেজ 1 থেকে ফেজ 2 আমরা যাচ্ছি এখন প্রচুর বরফ আস্তে আস্তে নিচ থেকে আমরা উপরে কিছু রাইড মনে জন্য উঠছি হ্যাঁ ওই তো গেল দেখলাম আস্তে আস্তে তোমরা দেখতেই পাবে যারা ওপেন মানে ভয় পায় না ইয়ং এরা যায় মনে হয় খোলা ফেজ 2-র জন্য যাচ্ছি আমরা চারিদিকে শুধু বরফ আর বরফ আমরা অনেকটা উঁচুতে উঠছি আর এক অদ্ভুত এরকম ভাবে তাকিয়ে থাক কিছু একটা এক্সপ্রেশন দিবি ডুবেল হবে আমি কেটে যাচ্ছি চাদর বিছানো দারুণ 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 আর একটু গরম পেয়েছি হ্যাঁ এখন তো গরম একটু লাগছে বন্ধ না
অনেকটা উঁচুতে উঠছি, প্রায় 1300। এরম শো 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 কি করে হবে 1300? টোটাল 4000 মিটার 4000 মিটার ওপরে উঠছি। গিয়ে নামবো আমি আর বোন তখন লাইনে দাঁড়াতে হবে কিন্তু আমাদের বল আচ্ছা গিয়ে আমরা একবারে নিচে নেমে যাবো অদ্ভুত একটা ফেজ এক্সপেরিয়েন্স। ওয়ানের আমরা তো ভাবতেই পারিনি যে ফেজ 2 তে আসতে পারবো, কারণ এখানে টিকিটের প্রচুর প্রাইস থাকে। মা এই যে খুব আনন্দ হচ্ছে আমাদের, আমরা খুব বরফ পেয়েছি। তো খুবই মজা হচ্ছে, বরফের চাদরে মোড়া। তোমরা বুঝতেই পারছো, বিশাল ভালো লাগছে। আমাকে একবার চান্স এসেছিল 15-20 বছর আগে, তখন আমার 2 মেয়ে খুব ছোট ছিল রাজস্থানে। আমি আর আমার 2 মেয়ে কেঁদেই আমার শ্যালক আর আমার মিসেস ওরা প্রথম ড্রাইভ করেছিল। হ্যাঁ, ওখানে যদি কিন্তু আজকে এতটা দেখলাম যে আমরা এসেছি যখন আর এত সুন্দর ন্যাচারাল বিউটি কোনো জায়গায় পাবো না, ঈশ্বরের নাম করে তাই শুরু করে দিলাম এবং ফেজ 2 এর শেষ প্রান্তের কাছাকাছি এসে গেছি। আর ওই যে ওপরে বরফের চূড়া দেখা যাচ্ছে, পুরো সোনালি হয়ে পড়ে আছে। দারুণ দারুণ অদ্ভুত এক্সপিরিয়েন্স, যেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো নামতে পারে ওদের পা থেকে পরে বরফের চূড়ার কাছাকাছি প্রায় চলে এসেছি। এটা আর কি পাওয়া, জীবনের অনেক কিছু অবাঞ্ছিত এই পাওনা যে। থাকে, সেগুলোর একটা পাওয়া হলো। জীবন সার্থক, সংসারটা ঠিক মতো হলে, ছেলেপুলে ঠিক মতো থাকলে সংসার তো এটাই। করেছি, কি ভাই? চুপ করে দেবো। জীবনের শেষ দিন পর্যন্ত আমরা পুরো একদম তোমাদের কাছে থেকে এটাও তো পার্ট অফ হেভেন দেখাচ্ছি, তোমরা দেখে নাও জাস্ট। আর বলার আমার কিছু নেই, একদম টপে আছি আর পুরো এই বরফটা বরফগুলো মনে হয় তোমাদেরকে জমতেই দেখাচ্ছি। থাকে, বুঝলে গৌরব? দাঁড়িয়ে আছে ওখানে দাঁড়িয়ে আছে। এটা ভিডিওটা হলো না। আমরা এবার আস্তে আস্তে নিচে নামছি, তো খুব ভালোই এই এক্সপিরিয়েন্স দাও হলো। না দিলে হবে না। হ্যাঁ, ঝগড়া করতে সবাইকে ছেড়ে দিলে তো এত ইনডিসিপ্লিন জাতি হয়ে গেছে না। না, ওই লোকটা বুঝতে এদের পেরেছে। দুজন কন্ট্রোলার থাকা উচিত। খুব ভালো পয়সা লাগছে। নিয়ে এই যে এই লোকটা নামছে, দেখ এই লোক। কফি খাবে রে, দুধ খাবে, কফি খাবে, সব খাবে। जो খাবে খাবো। এখন একটু কফি খাবো, তো লাইনে দাঁড়িয়ে আছি, প্রচুর মজা করেছি। কিন্তু এখানে প্রচুর লাইন দিতে হয়, যে ফেজ 1 এর জন্য আমরা লাইনে দাঁড়িয়ে আছি, ফেজ 2 এর জন্য অনেক লাইন দিতে হয়েছিল। ফেজ 2 তো অতটাও নয়, বাট 1 একটু বেশি লাইন দিতে হয় ফেরার সময়। আর ওখানে গাড়িতে আমাদের সাথে যারা এসে ওয়েট করছে, আমরা লাঞ্চটা আমাদের গাড়িতেই দিয়ে দেওয়া হয়েছে, তো ওখানে নেমে আমরা লাঞ্চ করবো। কম হয়ে গেল কম। দারুণ ঘুরলাম ফেজ 1 ফেজ 2, তো একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো। আর তোমাদেরকে বলি, এখানে প্রচুর বরফ পেয়েছি। এপ্রিলের আজকে 17 তারিখ, কোনো আইডিয়া নেই যে এত বরফ পাবো আমরা, মানে ছিল না বেসিক্যালি, বাট পেয়েছি এবং প্রচণ্ড ঠান্ডা এখানে। আর আমরা ফেজ 1-2 টিকিটটা অনলাইনে কেটে এসেছিলাম, তাই আমাদের টিকিট কাটার পরেও প্রচুর লাইন দিতে হয়েছে এখানে এসে, বলে বোঝানো যাবে না এক্সপিরিয়েন্সটা। গন্ডোলা রাইড চড়ে আর কিছু করা সম্ভব হয়নি, কারণ লাইনেই অনেকটা সময় লেগে গিয়েছিল সেই দিনকে। তারপরে রাত্রে ফিরে আমরা ডিনার করে শুয়ে পড়েছিলাম। তো ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।